আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক জল্পনা কল্পনা, অনেক আলোচনার পরে জানা গেল তারেক রহমান কবে যাবেন। ডিসেম্বরের 25 তারিখে খ্রিসমাস ডেতে তারেক রহমান যাচ্ছেন। আজকে পত্রিকার অনেক আলোচনা, হাদির আলোচনার পাশাপাশি এটা একটা আলোচনার বিষয় ছিল, তারেক রহমান 25 তারিখে যাচ্ছেন। আবার হাদির আলোচনার সাথে সাথে এটাও আলোচনায় এসেছে যে আসলে তারেক রহমানের নিরাপত্তা নিয়েও তো সংখ্যা আছে, এবং এই ধরনের ঘটনা, হাদির মতো ঘটনা আরও কয়েকটি ঘটতে পারে। অনেকেই বলছেন যে হাসনাত আবদুল্লাহর ঘটনাও, হাসনাত আবদুল্লাহ পরবর্তী টার্গেট হতে পারেন। তো আসলে তারেক রহমান যে নিরাপত্তার সংকট ছিল, সেই নিরাপত্তার সংকট এখন কেটে গেছে কিনা, নাকি আরেকটু বেড়ে গেছে, তো সেটা সবকিছু নিশ্চিত হয়েই হয়তো তিনি দেশে যাচ্ছেন। তবে অনেকেই বলার চেষ্টা করেন যে আসলে নির্বাচনের আগে তিনি যাবেন না। আজকে নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছে যে উনি লন্ডনে বসেই নির্বাচন করতে পারবেন, প্রার্থী হতে পারবেন শর্তগুলো পূরণ করলে, এবং উনি ভোটও দিতে পারবেন। তো এর পরপরই আমরা দেখেছি যে তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বক্তব্য এসেছে, এবং যতটুকু নিশ্চিত হওয়া গেছে যে এটা তারেক রহমানেরই বক্তব্য যে তিনি দেশে আসছেন 25 ডিসেম্বর। তো সেখানে যেহেতু তারেক রহমানের নিজের বক্তব্য, সেখানে আর কোনো কনফিউশন থাকে না, এবং লন্ডন থেকেও এরকম নিশ্চয়তা পেয়েছি। তো দেখা যাক। আর বাকি হচ্ছে যে নির্বাচন বানচালের জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার প্রথম পদক্ষেপ হিসেবে ওসমান হাদির উপর আক্রমণ। নির্বাচন যারা বানচাল করতে চায়, তো ওসমান হাদির উপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণকারীদের ধরতে পারলে হয়তোবা সেই চক্রটাকে বের করা যাবে যে কারা নির্বাচন বানচাল করতে চায়। এবং সামনে নির্বাচনের যে প্রচারণা, অনেক ঝুঁকি, নিরাপত্তার ঝুঁকি আছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বারবারই বলা হয়েছে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই, পরিবেশ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে ওনার যেই বাহিনী আছে। সো উনি সবসময় বলে যে খুব বড়, এমনও বলেছেন যে খুব বড় ধরনের ঘটনা আসলে ওনাদের আমলে ঘটে নাই, ছোটোখাটো ঘটনা ঘটেছে, কিন্তু আমরা দেখেছি বহু বড় বড় ঘটনা ঘটেছে। এগুলো নিয়ে উনি ব্যাখ্যাও দেন না। সো আমরা ওসমান হাদির ব্যাপারে অবশ্য ওনার কাছে এখনও কোনো ব্যাখ্যা পাইনি, তো আশা করি যে পাবো। তো আর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারেক রহমানের জীবনে যাতে কোনো ঝুঁকি না থাকে সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকার বিভিন্নভাবে বলেছে যে ডাবল পাস দরকার, ডাবল পাস দিয়ে দিবে। আসলে উনি যদি চলে যান, উনি যেহেতু অ্যাসাইলামে আছেন, তো উনি যদি চলে যান তাহলে ওনার ডাবল পাসেরও দরকার নেই। সরকার খামোখা এইসব বক্তব্য রাখেন আর কি, যে বুঝাতে চান যে তারেক রহমানকে নিয়ে বা পক্ষ নিয়ে যে নোংরা রাজনীতি করেছেন আপনারা, বাংলাদেশটাকে জিম্মি করতেছেন আপনারা আবারও। আমি সেই সব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সেই সব সাংবাদিক যারা একাত্তরকে নিয়ে বর্তমানে বিষ চড়াচ্ছেন আবারও 54 বছর পরে, যেটা হারামজাদা কুলাঙ্গরের বাচ্চারা তোরা যেটা সমাধান করতে পারছ না 54 বছরে, এটা নিয়ে এখন এসে রাজনীতি। বারবার বলছিলাম এই ফজলু হাদির উপর আক্রমণের দায় এড়াতে পারে না, আনিস আলমগীর দায় এড়াতে পারে না, মাসুদ কামাল দায় এড়াতে পারে না, আপনার খালেদ মহিউদ্দিন দায় এড়াতে পারে না, আরো যারা আছেন দায় এড়াতে পারে না। আরো রাজনীতিবিদ যারা 71কে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করতেছেন, আপনার পলিসি ছাড়া দায় এড়াতে পারেন না আপনারা, অফকোর্স পারেন না। আপনাদেরকে বারবার বলা হয়েছিল এই সুযোগ আওয়ামী লীগ নিবে, নিচ্ছে কিনা দেখেন আপনারা। এবং হাদিকে দিয়ে আওয়ামী লীগ আমি বিশ্বাস করি না সরাসরি বিএনপি বা বিএনপির কেউ অথবা মির্জা আব্বাস সাহেব এখানে জড়িত। নিশ্চিত করে বলতে পারি আপনারা আপনাদের এই বিষাক্ত রাজনীতি, ফ্যাসিস্ট বিরোধী বাদ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে রাজনীতি করার, তাদের বক্তব্য প্রচার করার এই দান্দা যেটা, সেটাই হাদির উপর আক্রমণের অন্যতম কারণ। এই দায় এড়াতে পারেন না আপনারা, এড়াতে পারেন না এই দায়। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতেছি, আপনারা জামায়াত বিএনপির সবাই আপনারা এখানে জড়িত। বারবার বলছিলাম একে অপরে মাংস খাবেন না, খেয়েছেন আপনারা মাংস। আজকে দেখেন এই পরিণতি। আপনি কি মনে করেন এটা কি বিএনপির বেলায় হয় নাই? এর আগে জামাতের বেলায় এটা হয় নাই? কিভাবে ভুলে গেলেন আপনারা এগুলা? বলে আজকে আপনারা কি করেছেন দেখেন। এই দুঃসাহসটা কোন জায়গাতে হয়েছে? এখন সরাসরি তারা বলে দিল বিএনপি এখানে, মির্জা আব্বাস সাহেবের লোক এখানে জড়িত। বিএনপির মানুষ এই কাজে এইভাবে জড়িত হবে, এটা বিএনপি অতীতে এইভাবে করে নাই। সুতরাং আপনি বুঝতে হবে, এজন্যই তারা করেছে যে যেন খুব তাড়াতাড়ি বিএনপি কে দোষা যায়। দেখেন আমি পোস্ট দিয়ে ঘুমাইছিলাম, আমার পোস্টটাই সত্য ছিল, বলি নাই যেটা বিএনপি জড়িত না, মির্জা আব্বাস সাহেব জড়িত হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে প্রমাণ হয়েছে কারা এখন গ্রেপ্তার হয়েছে এখানে, দেখেছেন তো সবাই আওয়ামী লীগের। তাহলে বিএনপির কেউ কি এখানে আছে? ইট ইজ ইম্পসিবল। আমি বলছিলাম এই কথাগুলা, আপনারা শুনেন নাই। মূর্খতা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মুহূর্তে। আজকে যদি
এইটা যদি আপনার কালকে যে খানকিরপুলা মুক্তিযোদ্ধারা, এই সুশীল মুক্তিযোদ্ধা, এই ভারতের এই জেন মুক্তিযোদ্ধা, আমি আবার বলছি ৭১-এর নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে বাংলাদেশ আইন করে এই মুহূর্তে। ৭১ নিয়ে ব্যবসা চলবে না, আপনাদের হারামজাদা রাজনীতিবিদরা, হারামজাদা গুলামের বাচ্চারা, তোদের রাজনীতি চলবে না বাংলাদেশে। ফজুকে গ্রেফতার করুন, আলী সালামকে গ্রেফতার করুন, এই ভারতীয় এজেন্ট মাসুদ কামালদেরকে গ্রেফতার করুন, যারাই বর্তমানে বাংলাদেশকে বিপন্ন করে মূল জায়গা থেকে উঠে আসে, এদের গ্রেফতার করুন, এদের গ্রেফতার করুন এই মুহূর্তে। যারা আওয়ামী লীগকে, এই সন্ত্রাসী গোষ্ঠীকে পুনর্বাসন করতে ব্যস্ত, তাদেরকে গ্রেফতার করুন। এরাই আজকের এই মানে পরোক্ষভাবে এই হামলার দায় এরা এড়াতে পারে না। আমি আপনাদেরকে আজকে বলতে চাই, দেখবেন বাসায় শুধু আপনারা করেছেন। আর মানে হাদির ইনকিলাব মঞ্চে যারা ছিলেন, আপনারা মানে দিনে দুপুরে ম্যাচ খুলে না, বলে যে মাছ খুলবো না ভাই। আপনাদের একবার জ্ঞান হলো না, কি জ্ঞান নিয়ে রাজনীতি করবেন আপনারা? একবারও মানে মাথায় আসলো না কেন সে এইটা করে? একবারও কি আপনাদের বিবেক বাঁধলো না? হোয়াট ইজ দিস? কোভিড নাই, কোন কারণ নাই, তাহলে মাস্ক কেন পাবলিকলি খুলে না? এরা কারা? একবার জানার চেষ্টা করলেন না আপনারা? আপনাদের কিভাবে আপনারা আপনাদের উপরে থ্রেট অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হলেন? কিভাবে করতে পারলেন এই কাজটা আপনারা বলেন তো? মানে তারা সপ্তাহ ম্যাচ খুলে না, কেন খুলে না? একটা মানে একদম মানে ইয়ং অ্যাডাল্ট দুইটা লোক, কোন ধরনের কোভিড নাই, কোনো কিছু নাই, তারপরে তারা খুলে না, কেন খুলে না? 10টা দিন ধরে আপনাদের সাথে তারা। একবার কি ভাবলেন না আপনারা এই লোকগুলা মাস্ক কেন খুলে না? পাবলিকলি কেন খুলে না? ছবি তুলতে চায় না, ছবি তুলতে বাধা দেয়। এই রাজনীতি নিয়ে, এই ব্রেন নিয়ে কিভাবে রাজনীতি করবেন আপনারা? একবার কেন মনে হলো না? কেন মনে হলো না হাসনাতরা, আপনার হাদিরা, ফুয়াদরা বাংলাদেশের নাম্বার 1 টার্গেট হচ্ছে আওয়ামী এবং ভারতীয় আপনার এই সন্ত্রাসীদের? কেন মনে হলো না আপনাদের? এটা আমি জানতে চাই আপনাদেরকে। বলেন আপনারা এই যে আপনাদের এই যে মানে বোকামি, এটা আপনাদের জন্য এটা অনেকগুলো দায়ী হয়েছে। আপনারা একটাবার বুঝলেন না যে কেন? আপনি দেখেন আপনাদের সাথে এরা 1 সপ্তাহ ধরে আপনাদেরকে রেকি করতেছে, অ্যাসেস করতেছে সিচুয়েশন। একদম যে লোকরা ছিল তারাই গুলি করেছে তাকে, এবং আওয়ামী লীগ এর জন্য দায়ী। শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল। আমি আবার বলছি, যারা শেখ হাসিনাকে মানে ফেসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সোশ্যাল মিডিয়া টু দ্য গ্রাউন্ড, কেউ বাদ যাবেন না, এরা ডিস্টার্ব করবেই। এখন সময় আছে রুখে দাঁড়ানোর, চিরতরে এদেরকে আইনের আওতায় আনা, শাস্তি নিশ্চিত করা, যেন এদের দালাল এবং এদের দালাল যারা আছেন। এখন আমি দেখেছি জুলাই বিপ্লবে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন ফেসিস্ট বিরোধী, তারা আজকে আওয়ামী লীগের নাম নিয়ে পানি খায়। ধিক্কার দেই, সেই মনি আপনারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখেন না। আপনারা জানেন এরা কারা, এদেরকেও মানে আইনের আওতায় আনতে হবে। হাদির কোনো কিছু হলে, যদি হাদির হয়, আপনাদেরকে আমরা বলছি, আমরা অন্য লেভেলের মানে প্রটেস্ট এবং আন্দোলন আমরা করবো আপনাদের বিরুদ্ধে। মনে রাখবেন, আপনি যেই হন না কেন, আমরা এখন বিশ্বে গিরিংবাজ ভারত সরাসরি জড়িত, অবশ্যই মানে আওয়ামী লীগ জড়িত। শেখ হাসিনা নির্দেশ দিচ্ছে, আপনারা জানেন না? সে নির্দেশ দিচ্ছে, আগে করে এসো। আমরা শেয়ার দিয়েছি সবাই, আপনারা জানেন না এটা? রাইট? হু এর মাস্ক নাউএডেজ দে আর টেররিস্ট। অ্যাবসলিউটলি। এই হেলমেট বাহিনী আর এই মাস্ক বাহিনীর মধ্যে কি পার্থক্য আছে? আপনি আমাকে বলেন। হেলমেট বাহিনী আর এই